ওই দেখ কত বড় বিদ্যুৎ, আমার কিন্তু খুব ভয় পাচ্ছে। তো মেঘে মেঘে ঘষা লেগে বিদ্যুৎ তৈরি হয়। ওই বিদ্যুৎটি আমরা বজ্রপাত থেকে বাঁচার কিছু উপায় নিয়ে কিছু কথা শিখবো, ঠিক আছে? হ্যালো, কই বন্ধু, কি করছিস? এত জোরের মধ্যে তুই ফোন করছিস? ফোন কাট, কাট ফোন, সুইচ অফ কর। সুইচ অফ কর। যখন মেঘ ডাকে বিদ্যুৎ চমকায় তখন ফোন চালাবে না, তখন ফোনেরও ক্ষতি হবে আর নিজেরও ক্ষতি হবে। ঠিক। চল বন্ধু, আজকে খেলতে যাবো, চলো চলে চল। দেখতে পাচ্ছিস না মেঘ ডাকছে, এই জলে তোমরা খেলছো? খেলা বন্ধ কর, বিপদ হতে পারে। জল বৃষ্টির সময় ভেজা মাঠে খেলবে না, বিদ্যুৎ চমকায়, ক্ষতি হতে পারে। আমার ফোনটা একটু চার্জে দি, চল আমার টিভি দেখবো। পাচ্ছিস না বিদ্যুৎ চমকাচ্ছে, ফোনের চার্জারটা খুল। টিভি, ফ্রিজ সব লাইট বন্ধ করো। লাইট বন্ধ করো। যদি তোমরা সুইচ না বন্ধ করো তোদের টিভি, ফ্রিজ সব খারাপ হয়ে যাবে আর বিপদও হতে পারে। বিপদও হতে পারে। ঠিক। এদের তো বিদ্যুৎ চমকাচ্ছে, ঘরের জানালা দরজাগুলো বন্ধ কর। ওইলো আগলো ধরবে না, হাত ছাড়ো। দূরে থাকো। দূরে থাকো, আগিলা আসো ঘরের মাঝে, আসো সবাই। আসো ঘরের মাঝে, আসো সবাই। ঠিক। যে বাড়িতে বজ্র না পড়ার ব্যবস্থা আছে সেই বাড়িতে আশ্রয় নাও। খুব ভালো। এবারে যদি মনে করো তোমাদের আশেপাশে কোনো বাড়ি নেই, কোনো ছাদ ঘর নেই, তখন বাঁচার কিন্তু একটা উপায় আছে, ঠিক আছে? তখন কিভাবে তোমরা গুড়ি মেরে বসবে সেটা দেখাবো। আগে বজ্রের শব্দ থেকে বাঁচতে কানগুলো জোরে করে চেপে ধরো, শব্দ থেকে বাঁচতে, খুব সুন্দর। তারপরে টয়ের উপরে দাঁড়াও দেখি। হ্যাঁ, এবারে গুড়ি মেরে বসো, পুরো না বসে হালকা বসো, এইরকম বসে থাকবে। যদি খোলা মাঠে থাকো এইভাবে গুড়ি মেরে বসে থাকবে, মনে থাকবে? উঠে পড়ো।